দেখো পুরো লোকজনের ভিড় হয়ে গেছে এখানে। কে বলেছে ট্রামে ভিড় হয় না? পুরো ট্রামটা অবস্থা দেখুন, একটাও সিট ফাঁকা নেই। এই বাড়িটা হচ্ছে স্বামীজির বাড়ি, স্বামী বিবেকানন্দ। বন্ধুরা কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমি রয়েছি ধর্মতলা চত্বরে। আমার সামনে যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে কেশিদাস মোড়। এই হচ্ছে কেশিদাস, আর এই ধর্মতলা চারমাথার মোড়। আর এখন আমি দাঁড়িয়ে আছি ধর্মতলা ট্রাম ডিপোতে। এই হচ্ছে আমাদের ট্রাম। আমাদের এই ট্রামে করেই আমরা জার্নি করব ধর্মতলা টু শ্যামবাজার। এখন 4:12, 4:25 এই ট্রামটা ছাড়ার কথা। আসলে আমি ধর্মতলা এসেছিলাম একটা বিশেষ উদ্দেশ্যে। এখানে ট্রামকে নিয়ে একটা ইভেন্ট চলছিল, সুন্দরবন যাত্রা নামে, যেখানে সুন্দরবনকে প্রমোট করা হচ্ছিল। কিন্তু এখানে এসে জানতে পারলাম গতকাল 30 তারিখে এই ইভেন্টটা শেষ হয়ে গেছে। আসলে যেভাবে অ্যাড করা হয়েছিল 28 থেকে 31 তারিখ অবধি এই ইভেন্টটা চলার কথা, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে এনারা ইভেন্টটা গতকালই শেষ করে দিয়েছে। কিন্তু এখানে এসে ডিসাইড করলাম কি ট্রামেই চড়বো, একেবারে খালি হাতে আমি ফিরে যাব না। তাই এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো একটা সম্পূর্ণ ট্রাম জার্নি, যেটা ধর্মতলা থেকে শ্যামবাজার অবধি যাবে। কলকাতার এখন প্রায় সমস্ত রুটে ট্রাম সার্ভিস কিন্তু বন্ধ হয়ে গেছে। বেঁচে আছে মাত্র দুটো রুট, এক হচ্ছে শ্যামবাজার আর এক হচ্ছে গড়িয়াহাট। প্রায় 20 মিনিট ছাড়া ছাড়া সার্ভিস। এর আগে 20 মিনিট আগে আমাদের প্রথম ট্রামটা চলে গেছে। সেকেন্ড ট্রাম আমরা যেটা চেপে আছি, সেই ট্রামটা তার 20 মিনিট পরে ছাড়বে। চারটে বেজে 25 মিনিট, একদম রাইট টাইমে আমাদের ট্রাম ছেড়ে দিল ধর্মতলা থেকে এসপ্ল্যানেডের উদ্দেশ্যে। আমাদের ট্রাম এখন ঢুকে পড়লো লেলিন সরণিতে। আমাদের ট্রাম এখন ক্রস করছে চাঁদনি মার্কেট। এই হচ্ছে ট্রাম লাইনের অবস্থা, সেখানে গাড়ি দাঁড় করিয়ে দেয়। যদি এই রকম ধরনের পরিস্থিতি তৈরি হয় তাহলে আর কিছু বলার নেই, যেন এই ট্রাম লাইনটা একটা পার্কিং প্লেসে পরিণত হয়েছে। আরও একটি গাড়ি দাঁড় করানো আছে লাইনের ওপরে। প্রশাসন থেকে কেন যে ব্যবস্থা নেয় না এদের ওপরে, আমি বুঝে পাই না। রফিক আহমেদ সরণি। এই পার্কটা হচ্ছে রাজা সুবোধ মল্লিক স্কয়ার।
আবার দাঁড়িয়ে পড়েছে লাইনের ওপরে, আবারও একটা গাড়ি, মানে জ্বালাতনের শেষ নেই। এই দেখুন লাইনের ওপরে আবারও একটা গাড়ি দাঁড়ানো, মানে বুঝে পাই না যে কারা এই কাজগুলো করে। প্রায় 10 মিনিট হয়ে গেল ট্রামটা এখানে দাঁড়িয়ে আছে। এখানে পুলিশের লোক এসছে, এই গাড়ির ছবি তোলা হচ্ছে। যারই গাড়ি হোক, একটা ধরো ট্রাম লাইন, তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে। ওর জন্য ড্রাইভার দুটো ফসেছে। হ্যাঁ, সব যাত্রীরাই ফেসে যাচ্ছে। আরেকটা ফসে যাবে, লাভ কি হবে বলো? এই যে মাঝখানে পার্কিংয়ে রাখো গাড়ি, পার্কিংয়ে রাখতে পারে না, পার্কিংয়ে রাখতে পারো, যত বড় বি যা হোক রাস্তায় রাস্তায় না। হ্যাঁ দেখো পুরো লোকজনের ভিড় হয়ে গেছে এখানে, গাড়ির গেটটা খোলা, কোথায় যে চলে গেছে ড্রাইভার কোনো ঠিক ঠিকানা নেই। এই বস প্রায় 45 মিনিট পর পুলিশের হস্তক্ষেপে গাড়িটা ট্রাম লাইন থেকে সরানো গেছে। আমরা যে শ্রেণীটায় রয়েছি এটাকে বলে ফার্স্ট ক্লাস, আর আমার পিছন দিকে এটা হচ্ছে এই শ্রেণী বিভাগটা ছিল আগে যখন ট্রাম চলতো, ট্রাম শুরুর দিকে শ্রেণী বিভাগটা ছিল, কিন্তু বর্তমানে এই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বলে কিছু নেই, দুটো কোচেরই সমান ভাড়া, সমান ফেসিলিটিস। কলকাতার মধ্যে যে সমস্ত গ্রিন ভেহিকেল রয়েছে তাদের মধ্যে একমাত্র নাম্বার 1 হচ্ছে মেট্রো, আর পুরনো দিনের যানবাহন তাদের মধ্যে যদি কোনো গ্রিন ভেহিকেল থেকে থাকে সেটা হচ্ছে ট্রাম, যা এখনও পর্যন্ত হেরিটেজ হিসাবে চলমান। আমরা এতক্ষণ ছিলাম নির্মলচন্দ্র স্ট্রিটে, এরপরে যে ক্রসিংটা আসবে এরপরে হলো কলেজ স্ট্রিট। আমরা এখন ঢুকে পড়লাম কলেজ স্ট্রিটে। আমরা এখন যাচ্ছি কলেজ স্ট্রিট বই মার্কেটের ওপর দিয়ে। আসলে ট্রাম জার্নি আমার কাছে নতুন কিছু নয়, আমরা যখন ছোট ছিলাম তখন আমি বহুবার ট্রামে চড়েছি। আমার বাড়ি যেহেতু বেহালায়, সেহেতু আমরা যখনই কালীঘাট যেতাম, ধর্মতলা যেতাম অথবা চোকা যেতাম, আমরা ট্রামেই করেই যেতাম। তারপর বেহালা থেকে ট্রাম উঠে যাওয়ার পর থেকে বহু বছর আমি আর ট্রামে চড়িনি। আজ প্রায় 12-13 বছর পর এই ধর্মতলা থেকে শ্যামবাজার রুটে ট্রাম চড়ছি। আগে যখন বেহালা থেকে ধর্মতলা যাওয়া হতো ট্রামে করে, যখন ট্রামটা রেস কোর্সের পাশ দিয়ে যেত, এত সুন্দর দৃশ্য দেখতে লাগতো যে মানে অভাবনীয় সে দৃশ্য। এই জিনিসটাকে আজকে আমরা খুব মিস করি।
এটা হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল। এটা হচ্ছে এমজি রোড ক্রসিং। সামনে যে ক্রসিংটা আসছে সেই ক্রসিংয়ের ডান দিকে হচ্ছে কেশবচন্দ্র স্ট্রিট, বাঁ দিকে হচ্ছে সেন্ট্রাল এভিনিউ। কন্টনিয়া কালীবাড়ি। এরপরে আসছে বিবেকানন্দ রোড। রাস্তা যদি ফাঁকা থাকে ট্রামের স্পিড কিন্তু 40 কিলোমিটার পার হয়, কিন্তু আমাদের ট্রাম লাইনের ওপরে যেভাবে যানজট হয় তার জন্য ট্রাম কিন্তু প্রচুর স্লো চলে। এই যে সামনে যে ক্রসিংটা সেটা হচ্ছে বিবেকানন্দ রোড ক্রসিং। এই হচ্ছে বিবেকানন্দ রোড ক্রসিং। এই ক্রসিংয়ের ডান দিকে এদিকে চলে যাচ্ছে মানিকতলা, আর আমরা যাচ্ছি সোজা শ্যামবাজারের দিকে। এখন যে বাড়িটা আপনারা দেখলেন এই বাড়িটা হচ্ছে স্বামীজির বাড়ি, স্বামী বিবেকানন্দ। রামদুলাল সরকার স্ট্রিট, ডান দিকে মানিকতলা মেন রোড। এটা একটা কলেজ, এই কলেজটার নাম হচ্ছে বেতুন কলেজ। কে বলেছে ট্রামে ভিড় হয় না? পুরো ট্রামটা অবস্থা দেখুন, একটাও সিট ফাঁকা নেই। এর স্লতগতির চান, কিন্তু ভিড় অসাধারণ। দেখতে দেখতে আমরা এখন প্রপারলি নর্থ কলকাতায় ঢুকে পড়েছি। আমরা এখন ঢুকে গেছি হাতিবাগান মার্কেটে। এই হচ্ছে হাতিবাগান মার্কেট। আমরা এখন হাতিবাগান মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি। হাতিবাগান মার্কেট হলো এমনই একটা মার্কেট কলকাতার বুকে যেখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। জামা কাপড় থেকে শুরু করে রঙিন মাছ, কুকুর, বিড়াল সব পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত ট্রাম জার্নি। সমস্ত রুটে তো ট্রাম বন্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারাও ট্রাম চড়ুন, ট্রামের জার্নিটা উপভোগ করুন। কে বলতে পারে আগামী দিনেও এই রুটটাও উঠে যেতে পারে। এখন দুটো রুটে ট্রাম চলছে, ধর্মতলা থেকে শ্যামবাজার অথবা ধর্মতলা থেকে গড়িয়াহাট। যে কোনো একটা রুটে সময় করে একদিন উঠে পড়ুন ট্রামে এবং এই হেরিটেজ জার্নির মজা উপভোগ করুন। তো বন্ধুরা, আমি মনোজিৎ, আপনারা দেখছেন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল পাহাড়ি টলি।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও সবার আগে পৌঁছে যেতে পারে আপনার মোবাইল।